নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে যদি এরকম লোভনীয় স্বাদের ডিমের কোরমা বানাতে চান, তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত একবার দেখে নিন। প্রথমে কড়াইতে তেল দিন, তারপর তেল গরম হলে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিন। পেঁয়াজ খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। তারপর তাতে আদা রসুন টুকরোগুলোকে দিয়ে দিন, আর দিয়ে দিন অল্প পরিমাণে কাজু। এবার সবগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করার পর হালকা ভাজা ভাজা হলে সামান্য একটু জল দিন। এবার জল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আর জল শুকিয়ে গেলে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিন। মনে রাখবেন, পেস্টটা কিন্তু খুব মিহি হতে হবে। যাই হোক, পেস্ট হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে এক টুকরো বাটার দিয়ে দিন। এরপর বাটার যখন পুরোপুরি গলে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তাতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিন। এর মাঝে বন্ধুরা, আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে দেবো, আর তেল ছাড়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম এই সময় একদম কম রেখে মশলাটাকে ভেজে নেবেন। দেখুন, তেল ছেড়ে দিয়েছে মানে এই মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে বা অফ করে দিয়ে এর মধ্যে টক দই দিয়ে তাকে ভালো করে মিশিয়ে নেবো আগে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে তাতে একে একে মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটুখানি কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। মনে রাখবেন, এই সময় গ্যাসের ফ্লেম একদম কমই রাখবেন, নাহলে মশলাটা কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। এরপর এতে স্বাদের জন্য সামান্য একটুখানি চিনি দেবো, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মশলা ভালো করে নাড়াচাড়া করার পরে এতে অল্প করে জল দিয়ে দিন, আর 2 থেকে 3 মিনিট মতো ফোটানোর পরে সেদ্ধ করে চিড়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে অল্প করে কাঁচা লঙ্কা ছড়িয়ে 2 থেকে 5 মিনিট মতো আবারও ফুটিয়ে নিন। আর তারপর রুটি, পরোটা বা ভাত দিয়ে একবার ট্রাই করে দেখুন। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।